চ্যাপ্টার 4 এর 2 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। খানিকটা গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সলভ 18 সালে আসছিল। এক্সপান্ড f of z equals to sin z কমপ্লেক্স ভ্যালুড ফাংশন দেয়া আছে, দেন এটাকে বিস্তার করতে বলছে ইন টেইলর সিরিজ, টেইলর ধারার অ্যাবাউট z equals to 5.4 এত বিন্দুতে। একই কথা বাংলাতে লেখা আছে f of z equals to sin z ফাংশনকে z equals to 5.4 বিন্দুতে টেইলর ধারায় বিস্তার করো। আমরা কাজটা শুরু করব। যেহেতু টেইলর ধারায় বিস্তার করতে বলছে, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে টেইলর সিরিজটাকে এক্সপান্ড করলাম, সেটা ইউজ করব। তাহলে আমরা প্রথমে বলে দেবো আমরা তো এখন জানি, তাই না? উই নো টেইলর সিরিজ, টেইলরস সিরিজ। টেইলর সিরিজটা কি আমরা যদি একটু এখান থেকে দেখি, এই যে এটা ছিল আমাদের টেইলর সিরিজ, এক্স্যাক্টলি এই জিনিসটাই লিখবো। আর এই লেফট সাইডে, হ্যাঁ, এই দিকে ছিল আমাদের এফ অফ জেড ফাংশনটা। এফ অফ জেড ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এফ ড্যাশ অফ এ, দ্বারা মিন করছে একবার ডেরিভেটিভ এ পয়েন্টে ফাংশনটাকে, দেন ছিল জেড মাইনাস এ প্লাস এফ ডাবল ড্যাশ অফ এ, অর্থাৎ এফ অফ এ ফাংশনটাকে ডাবল ড্যাশ, অর্থাৎ দুইবার ডেরিভেটিভ এ পয়েন্টে, দেন এখানে আছে জেড মাইনাস এ হোল স্কোয়ার আপন 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এফ ট্রিপল ড্যাশ আপন ট্রিপল ড্যাশ অফ এ জেড মাইনাস এ হোল কিউব আপন 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এই এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা ওখানে লিখবো উই নো বলে, হ্যাঁ। তাহলে আমরা জানি এফ অফ জেড টেইলর সিরিজটা ইকুয়ালস টু হচ্ছে এফ অফ এ প্লাস এফ ড্যাশ অফ এ ইন্টু জেড মাইনাস এ প্লাস এফ ডাবল ড্যাশ অফ এ ইন্টু জেড মাইনাস এ হোল স্কোয়ার। দেখেন, যতবার ডেরিভেটিভ ঠিক তত পাওয়ার থাকবে, এখানে জেড মাইনাস এ এর উপর পাওয়ারটা ঠিক তত থাকবে, প্লাস এফ ট্রিপল ড্যাশ অফ এ, তিনবার ডেরিভেটিভ, আর তাহলে আমাদের জেড মাইনাস এ এটার পাওয়ারটা হচ্ছে 3। এরপরে আর না লিখি, হ্যাঁ, আর লিখার প্রয়োজন নেই। আর এটা ছিল আমাদের জেড ইকুয়ালস টু যে এ পয়েন্টে, আমরা এ পয়েন্টে বের করলাম জেড ইকুয়ালস টু এ পয়েন্টে। দেখেন সব জায়গাতে এ, এই এইটা হলো সিরিজটা, বা অর্থাৎ আমরা এই পয়েন্টের রেসপেক্টে এক্সপান্ড করছি ফাংশনটাকে। আর একটু যদি দেখেন, আমরা যদি শুরুতে যাই, এই যে দেখেন আমাদের এখানে ছিল, আমরা যখন প্রমাণ করছিলাম তখন দেখছিলাম আমাদের এখানে একটা পয়েন্ট এ আছে। এই এ পয়েন্টের রেসপেক্টে এই জেড পয়েন্টের হেল্প নিয়ে আমরা এফ অফ জেড এই ফাংশনটাকে এক্সপান্ড করছিলাম বা বিস্তৃত করছিলাম এফ অফ জেড ফাংশনকে। আর বিস্তার করলে কি হয় ভাই, আমাদের এই জটিল জটিল ফাংশন গুলা একটা সরল পলিনোমিয়ালের আকার ধারণ করে, দেন ক্যালকুলেশন করতে ইজি হয়, তার জন্য এক্সপান্ড করা আর কি। আর কোন একটা ফাংশনকে এক্সপান্ড করে এ, কাছাকাছি ভ্যালু বের করা যায় ক্যালকুলেটর ইউজ না করে, হ্যাঁ, তার জন্য এইসব করা মূলত। এখন আমাদের বলছে যে জেড ইকুয়ালস টু পাই বাই 4 পয়েন্টে বিস্তার করো। তাহলে আমাদের এইটাকে যদি পাই বাই 4 পয়েন্টে বিস্তার করি, তাহলে কি লিখতে পারবো, যে জেড ইকুয়ালস টু 5/4 এত বিন্দুতে। এই পয়েন্টে এক্সপান্ড করলে কি হবে, জাস্ট আমরা এই এ আছে না, এ এর পোর্শনে এই 5/4টা বসাই দেবো। তাহলে লেফট সাইডে আমাদের এফ অফ জেড জায়গায় থাকলো, আর এফ অফ এই এ এর পোর্শনে বসাই দেবো π/4। আমাদের এইটা ছিল জেড ইকুয়ালস টু এ তে, হুম, এক্সপান্ড করা। আর এটা হচ্ছে জেড ইকুয়ালস টু 5/4 এ আমাদের লাগবে এটা। তাহলে এফ ড্যাশ অফ π/4 into z minus π/4 plus f double dash of π/4, তাহলে এখানে z minus π/4 এর স্কোয়ার। আর সরি, আমাদের এখানে আবার ফ্যাক্টরিয়ালটা লিখতে ভুলে গেছি। এখানে এখানে আমাদের আপন 2 ফ্যাক্টরিয়াল, এখানে আপন 3 ফ্যাক্টরিয়াল।
তাহলে এটা হবে আপন 2 ফ্যাক্টোরিয়াল লাস্ট টার্মটা f ট্রিপল ড্যাশ অফ পাই আপন 4 z minus a whole cube upon 3 factorial plus ডট ডট চললো। আমাদের এখন গিভেন ফাংশনটা কি ভাই? আমাদের দেয়া আছে f of z equals to sin z, তাই না? এটা হচ্ছে আমাদের গিভেন ফাংশন বা দেয়া ফাংশনটা। তাহলে আমাদের f of z হচ্ছে এইটা, আর এখানে f f of পাই আপন 4 বলছে, মানে হচ্ছে z এর পোর্শনে পাই আপন 4 পুট করব। এই কাজগুলো এখানেই শুরু করতে পারি। দেখেন তাহলে আমরা therefore পাই আপন পাই বাই 4 ইকুয়ালস টু এখানে লিখতে পারবো sin পাই বাই 4। তাহলে sin পাই বাই 4 মানে কত? sin 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 আপন রুট 2। এবার দেখেন তো আমাদের এখানে কি লাগবে? এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে হয় যে f ড্যাশ অফ পাই অফ 1 4। তাহলে ফার্স্ট আমাদের এই f অফ z আছে না, এটাকে f ড্যাশ অফ z এ রূপান্তর করতে হবে। তাহলে অর্থাৎ একবার ডেরিভেটিভ, তাহলে sin z এর ডেরিভেটিভ, z এর এক্সপেক্টেড ডেরিভেটিভ কত? cos z, cos z। তাহলে এখন therefore আমাদের এই পয়েন্টটা বের করব f ড্যাশ অফ পাই আপন 4 ইকুয়ালস টু হচ্ছে cos পাই আপন 4। cos 45 ডিগ্রির ভ্যালু সেম 1 আপন রুট 2। এবার আমাদের কি লাগবে? f ডাবল ড্যাশ। তাহলে f ডাবল ড্যাশ অফ z, তাহলে এটা হচ্ছে একবার ডেরিভেটিভ করা আছে, এটাকে আরেকবার ডেরিভেটিভ করলেই তো ডাবল ড্যাশ হয়ে গেল। তাহলে cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin z, z এর রেসপেক্টে, হ্যাঁ। therefore আমাদের f ডাবল ড্যাশ অফ পাই আপন 4, ডাবল ড্যাশে পাই আপন 4 এই পয়েন্টটা পুট করলে কি হবে? মাইনাস sin পাই আপন 4। তাহলে লিখতে পারবো মাইনাস 1 আপন রুট 2। এবার লাগবে ট্রিপল ড্যাশ। তাহলে ডাবল ড্যাশ, এটা হয়ে গেল ট্রিপল ড্যাশ অফ জেড, এই মাইনাসটা জায়গায় থাকলো, আর সাইন জেড এর ডেরিভেটিভ হচ্ছে কজ জেড। দেয়ারফর আমরা এই ট্রিপল ড্যাশে পাই আপন 4 পয়েন্টটা যদি পুট করি তবে কি হবে? তো মাইনাস কজ পাই বাই 4, that is minus 1 upon root 2। ডট 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 দিয়ে রেখে দিলাম, এতগুলো তো আমরা করতে পারবো না, তাই না? এখন এই ভ্যালুগুলো সব 1 নম্বর ইকুয়েশনে বসাই দেবো, তবে আমাদের কাজটা হয়ে যাবে। তো from 1 we get লেফট সাইডে ছিল f of z, কোথায়? এই যে এখন দেখেন এটার মানটা কি পেয়েছি? 1 upon root 2। ফার্স্ট ওইটাই বসাই দিই, 1 upon root 2, তারপরে প্লাস f ড্যাশ অফ 5 upon 4, এটা সমান পেয়েছি 1 upon root 2, আর এখানে ছিল এটা। তাহলে প্রথমে এটা লিখে ফেলি, এটাও তো আছে এখানে, তাই না? তাহলে z মাইনাস পাই আপন 4 ইন্টু পাইলাম 1 আপন রুট 2 প্লাস পরটার জন্য যা ছিল সেটাই লিখে ফেলি, ওটা z মাইনাস পাই আপন 4 এইটার হোল স্কোয়ার আপন 2 ফ্যাক্টোরিয়াল, আর এই যে ডাবল ড্যাশ এটার সমান কত পেয়েছি? ডাবল ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 1 আপন রুট 2। এক মিনিট বেশি ক্যালকুলেশন করলাম, একবারই করলেই হতো। প্লাস ওদের এইটা এইটা এবং এইটা লেখা শেষ, সর্বশেষটা আমাদের এখানে আছে জেড মাইনাস পাই আপন 4, এটার পাওয়ারটা হচ্ছে 3
3 তো ছিল নাকি 3 যে ছিল 3 ফ্যাক্টরিয়াল আর ট্রিপল ড্যাশ এর ফ্যাক্টরিয়াল ট্রিপল ড্যাশ ডেরিভেটিভের মানটা পেয়েছি পাই আপন 4 পয়েন্টে মাইনাস এত মাইনাস 1/√2 প্লাস ডট ডট চললো। দেয়ারফর আমাদের টেইলর সিরিজ এক্সপান্ড করা হয়ে গেল এফ অফ জেড ফাংশনটাকে 1/√2 প্লাস z minus pi upon 4 1/√2 আর প্লাসে মাইনাসে মাইনাস z minus pi upon 4 হোল স্কয়ার upon 2 ফ্যাক্টরিয়াল এই প্লাসে মাইনাসে মাইনাস z minus এখানে 1/√2 টা লিখতে ভুলে গেছি ওকে এই প্লাস আর এই মাইনাসে মাইনাস z minus pi upon 4 হোল কিউব upon 3 ফ্যাক্টরিয়াল 1/√2 প্লাস ডট ডট চললো। দেখেন তো সবগুলোতেই আমাদের 1/√2 আছে, এটা কমন নিয়ে ফেলতে পারি কিংবা এমন করে রেখে দিলে হবে, কোনো প্যারা নেই। তাহলে 1/√2 টা যদি কমন নিয়ে ফেলি তাহলে কি পাবো? এখানে পড়ে আছে 1 প্লাস z minus pi upon 4 minus z minus pi upon 4 whole square upon 2 factorial minus z minus pi upon 4 whole to the power 3 upon 3 factorial মানে চাইলে 6 লিখতে পারেন কিংবা 3 factorial দিয়ে রেখে দিলে হবে প্লাস ডট ডট চলবে। দেয়ারফর এটাই হচ্ছে আমাদের টেইলর সিরিজ এক্সপান্ড। দ্যাটস ইট ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।